হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জিয়ার একটা ভ্যাকসিনেশনের ডে। মানে এই ভিডিওতে যাবতীয় তোমাদের ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব, যেটা জিয়ার ভ্যাকসিনেশন ডেতে আমরা করে থাকি, বা ওকে কোথায় ভ্যাকসিন দেওয়াই বা কী ভ্যাকসিন দিই, তো সেগুলো সব শেয়ার করব। তো সেরকমই একটা দিন ছিল এটা, যখন জিয়ার 4 মাস বয়স ছিল। আর এটা 3 নম্বর ভ্যাকসিনেশন ডে ছিল। এর আগে জন্মের পরেও 2টো ভ্যাকসিন দিয়েছে অলরেডি, আর এটা থার্ড ছিল। তো ওকে আমি আমার প্রাইভেট হসপিটাল থেকে দিই, যেখানে ও জন্মেছে সেখান থেকে কিন্তু ওকে ভ্যাকসিনেশন প্রথম থেকে দিয়ে আসছি। আর তোমরা অনেকেই জানো যে গভর্নমেন্ট হসপিটালের থেকে প্রাইভেট হসপিটালে কিন্তু বেশি ডোজ রয়েছে হসপিটালে ভ্যাকসিনের। তো সেগুলো ওই 4টা দেখলেই বোঝা যায়। আর প্রথম থেকেই জিয়া পেনলেস ভ্যাকসিনটাই নিয়ে থাকে। এটা একটু কস্টলি হয়, কিন্তু এটাতে খুবই ভালো, কারণ এতে বাচ্চাদের একটুও লাগে না। 15 সেকেন্ড ওই যখন ইঞ্জেকশনটা ফোটানো হয় তখনই যা ব্যথা, জ্বরও খুব হালকা আসে মোটামুটি। এটার জন্য কিন্তু জিয়ার কোনো পায়ে ব্যথাও পর্যন্ত হয় না। তো এই ভ্যাকসিনেশনটা বেটার বলে আমার মনে হয়। হ্যালো মাম্মা, গুড মর্নিং। তুমি এদিকে চলে এসছো কেন? আমার কয়টুকু জায়গা? আমার এইটুকু জায়গা শোয়ার, আর এই যে পেটি আর পাপার এতটা জায়গা, প্লাস সুজি, এত এত জায়গা নিয়ে তোমরা শোবে? আর মাম্মাকে জায়গা দেবে না? দেবে না? গুড মর্নিং বেবি, গুড মর্নিং, গুড মর্নিং। শোনা মা, চলো হাগিস চেঞ্জ করে আমরা এখন একটু খানা খেয়ে নিই, তারপরে কথা হবে সবার সাথে। ওকে ওকে ওকে, বাই। গুডি গুডি, তোমাকে হাগ করে আছে? গলাটা ধরো ঠিক করে, নালে পড়ে যাবে গদি থেকে। সুজি, তুই কি করছিস? বেরোনোর তাল খুঁজছিস তুই? খেলা শুরু হবে। না মা, এই হাত খাচ্ছে। ওরে বাবা, হেডশট একেবারে, মাম্মাকে হেডশট। গুড মর্নিং কুচি কুচি, গুড মর্নিং। ও চালিয়ে দাও মাম্মা। চলো মাম্মা, চলো আমরা ভ্যাকসিন দিয়ে আসি। চলো, জামাটা চেঞ্জ করে নেবে। চলো। ও তো মাম্মা, 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 ওঠো 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 ওঠো। ও বেবি, বেবি যখন ঘুমায় এইভাবে ঘুমায়, উঠতে চায় না। এই যে জিয়া রেডি, উঠেও গেছি, জামা পরে নিয়েছি, একটা সানফ্লাওয়ার জামা, একটা সানফ্লাওয়ার ক্লিপ। এবারে যাব আমরা ভ্যাকসিন দিতে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি জিয়ার থার্ড ভ্যাকসিন দিতে। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে 12:30, এখন বাজে 1টা। তার সাথে সাথে আজকে আমি দেখাবো একটা ফিজিওথেরাপি ডক্টর, বিকজ আমাকে যেতে বলেছিল 1-1.5 মাসের মধ্যে, বাট আমার আর যাওয়া হয়নি। এখন এই 4th মান্থে আমি যাব দেখাতে। আর এই দেখো, কালকে আমরা বেরিয়েছিলাম, আর আজ সেই সুন্দর ফুলের বুকেটা আমাকে কিনে দিয়েছিল, বাট এই বুকেটা খুলে আমি এরকম করে সুন্দর করে এটা জলে রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক হসপিটালে। আজকে জিয়া আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। জিয়া চলো, হর্ন বাজাবে? হর্ন না, হর্ন বাজাতে নেই, বন্ধ জায়গায়। চলো হসপিটাল যাবো আমরা।
একদম क्या गर्मी, उनके प्यार में ज्यादा गर्मी है। দেখো না জ্যাকেটটা পুরো টপ টু বটম কালো। না বুঝি বুঝি করছি। প্লে এরিয়া জিরাটাকে জিরাফের মতো দেখতে লাগছে, জিরাফের কালার যা ওই যে জিরাফ, ছোটা জিরাফ, ছোটা জিরাফ, ছোটা জিরাফ। লেগেছে লেগেছে। আসার সময় ঘুমিয়ে পড়েছিল, তারপরে এসে দুধ টুধ খেয়ে দুধ টুধ ফেলে এই যে উনি শুয়ে আছে, ড্রেস চেঞ্জ করলো। তাই তো মামা, কিন্তু ওই যে এত ইনজেকশন দিল দুপায়ে দুখানা, ওর কি ওকে দেখে বোঝা যাচ্ছে? এবারে একটু মানে হ্যাপি আছে, মানে অন্যান্য বার একটু নেতিয়ে পড়ে আর একটু কেমন ক্র্যাঙ্কি হয়ে থাকে বেশি। এবার দেখা যাক যত এগোয় তত কেমন কি থাকে, যে জ্বর টর আসছে কিনা। এবার আমার মনে হয় না আসবে, দেখা যাক এবার। কারণ সেমই ভ্যাকসিন পড়ছে, অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো হাই বেবি, হ্যালো মাম্মা। হ্যাঁ, তো ওইদিকে এখন বাজে বিকেল প্রায় 4টে, আর আমি সবে ভাত রাজেশ অলরেডি করে দিয়েছে, ওকে খাওয়াতে গিয়ে লেট হয়ে গেল। ডাল বসিয়েছি, ডাল ভাত আর ওই ডিম ভাজা খেয়ে নেবো। মানে ওকে যেদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সেদিন হচ্ছে কি বিশাল চাপ। আর শুধু মানে ওকে ডাক্তার দেখাইনি, আমি আজকে পেডিয়াট্রিশিয়ান তো ওকে দেখিয়েছি, ফিজিওথেরাপিস্ট দেখিয়েছি, যিনি আমাকে কয়েকটা এক্সারসাইজ বললো, কারণ আমার প্রচণ্ড পিঠে যন্ত্রণা, বলতে গেলে শোল্ডার পেন। তো অনেক অনেক কথা বললো যে কি কি করতে হবে না হবে। এ দেখ হাসছে, বেবি তুমি হ্যালো বেবি। ওকে হাই বেবি হ্যালো বেবি বলে বেশ খুশি হয়ে যায়। তো চলো, ওই দেখো সুজিকে খাবার, সুজি খাবারটা গরম করেছি, সুজিরও খাওয়া হয়নি। সুজি এসে কি দেখলাম আমরা, সুজি কি করেছে, সুজি ডিম ফাটিয়ে খেয়েছে। শুধু ডিম ফাটানো নয়, ডিমের বাক্স মানে পুরো ট্রেটা রাখা ছিল। বাট দোষটা কার, আসল তোমার। আমি রেখে দিয়েছি, ভাবছি ভালো মেয়ে, ও ভালো যা মেয়ে। ডিমের ট্রেটা পুরো বার করে ভেঙেছে 2-3টে ডিম, আর 2টো ডিম তো পুরো খেয়েছে, কাঁচা ডিম। জানি না পেটের অবস্থা কি হয়। এখন উনি খাবার খাবেন। ওলে বাবা ঘুমও পাচ্ছে, আর ওইদিকে দেখতে পাচ্ছে জামা কাপড়ের ঢাল, ওগুলোকে মানে পরিষ্কার করতে দিতে হবে, অনেক কাজ। দেখা যাক, তার মধ্যে আজকে জিয়ার এক্সট্রা প্যাম্পার। চল, তো এখন অনেকটা বেশ রাত হয়ে গেছে। আমার তো এখন ব্লগ করাই হয়নি, কারণ কদিন পরেই দিওয়ালি, ভীষণ ঘরের কাজ ছিল, সেইগুলো মোটামুটি করতে পেরেছি। আর আজকে উঠেছিলাম ভোর 5টার সময়, ঘুমটা সেরকম হয়নি বলে আমি একটু ঘুমাতেই লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছিলো। তারপরে সব ঘর বাড়ি ঝাড়ু পোছা করলাম, তোমার ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার করলাম, করে স্নান টান করতে করতে আমার আর ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে আপডেট হচ্ছে, এই যে বসে বসে হাসছে, ঘুরে যাচ্ছে এখন না, এখানে এরকম করে সোজা করে শুয়ে দিচ্ছি, এরকম করে বেঁকে যাচ্ছে। তো ওর এখন আজকে একটু মুডটা খারাপ। আর এই দেখো গালে কেটেছে, গালে কেটে দিয়েছে নখ দিয়ে, 2 দিনে নখ বড় হয়ে যায়। তো এখন হচ্ছে ও হালকা হালকা গাটা গরম, খুব একটা নয়, কিন্তু খেলা করছে। যেহেতু ও পেনলেস ভ্যাকসিন দেয় না, ও পেনলেস ভ্যাকসিনে খুব একটা ব্যথা হয় না। হ্যাঁ মাম্মা, খুব একটা ব্যথা হয় না, ওই যখন ইঞ্জেকশনটা ফোটাই তখনই ব্যথা। আমি না ওই জায়গাটা একদমই ভিডিও করতে পারিনি। আমি ফার্স্ট যে ভ্যাকসিনটা হয়েছিল সেই ভ্যাকসিনে একটা ভিডিও করেছিলাম, একটা শর্টসও পোস্ট করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো তারপরে আমি আর ওখানে কোনো ভিডিও করি না, কারণ কেমন একটা লাগে, পরেও দেখলে সেটা কেমন একটা লাগে। বাট হ্যাঁ, এটা ইউজ টু অনেকটাই হয়ে গেছে। প্রথমবার যখন ওর কান্নাটা শুনেছিলাম খুব মানে ভয় লেগে গেছিলো, যে ও অ্যাকচুয়ালি আমার মেয়ে খুবই ভালো, একদমই কান্নাকাটি করে না, শুধু ওই খিদে পেলে ওকে আর কেউ আটকাতে পারবে না, মানে খিদে পেলে ওকে তখনই খাবার দিতে হবে। তো এমনি তো কান্নাকাটি করে না, আর ফাট করে যখন ভ্যাকসিনের ইঞ্জেকশনটা ঢুকিয়েছে তখন তো লাগবেই, নর্মাল ইঞ্জেকশন ঢোকানোর মতো।
তো সেবারে খুব কেঁদেছিল, মানে ওই টাইমটুকুই কাটে, ওই 10 সেকেন্ড 15 সেকেন্ড, তারপরে চুপ। আজকেও সেম হয়েছিল, 10 থেকে 15 সেকেন্ড কেঁদে চুপ করে গেছিল। আর আমি যে ডাক্তারটা দেখালাম তোমাদের তো বললাম অনেকগুলো এক্সারসাইজ দিয়েছে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে আর এখন সবে রান্না করতে বসিয়েছি, এখন রাত 10:30 বাজে। আজকে সব সবজি কেটে গেছে অফিসের কাজ করতে, আর আমি এখন রান্না করতে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে করে দিই, তোমাদের সাথে পরে আবার দেখা হবে। আমি আর লেন্দি ভিডিও একদমই বানাতে পারছি না। এই যে আমার মেয়ে, ওকে আমি এখনো কোনো মানে ভিটামল বা কিছুই খাওয়াইনি, কারণ বলেছে 99 যদি জ্বর আসে তাহলেই তুমি খাওয়াতে পারো, বা খুব ঘ্যান ঘ্যান যদি করে তাহলে খাওয়াবে। তো ঘ্যান ঘ্যান খুব একটা করছে না, আর অতটাও জ্বর নেই, মানে সেটা টেম্পারেচারটা আসছে না, কিন্তু হালকা গায়ে হাত দিলে মনে হচ্ছে একটু গরম গরম। তো যাই হোক, আজকের ব্লগ ছিল, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, তাই তো মাম্মা? তুমি ফোন ধোবে? তো ডেটগুলো আমাদের এইভাবেই মানে কাটে। এটা হচ্ছে ওর 3rd ভ্যাকসিন ছিল, এর আগে আরো 2টো ছিল, এরকমই কেটেছে। আগের বারেগুলোতে ওষুধ খাওয়াতে হয়েছিল, এবার এখনো পর্যন্ত ওষুধটা খাওয়াতে হয়নি। আর এতে ডক্টর বলে দেয় যে 2 দিন স্নান না করাতে, মানে স্নান করাতে, মানে সাবান শ্যাম্পু তেল এইসব না দিতে। তো সাবান শ্যাম্পু লাগাবে না, স্নান করবে। আজকে ও স্নান করেনি, কারণ ভ্যাকসিন দিয়ে এসে সঙ্গে সঙ্গে আমি ওকে আর স্নান করাইনি। আজকে লেটও হয়ে গেছিলো, 12টা-1টার সময় গেছি আর 3টের সময় ফিরেছি। আজকে স্নান করাইনি, কালকে এমনি জলে স্নান করে দেবো, কালকে আর পরশু। তারপরের দিন সাবান শ্যাম্পু দিয়ে একেবারে স্নান করাবো। তো চলো আজকের ব্লগটা এইটুকু ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।